তারা অর্গানাইজারদের মাথা খারাপ করে ফেলতেছে, বাংলাদেশ থেকে অ্যাডলফ খানকে আনেন, আমরা অ্যাডলফ খানকে চাই। এই প্রথম বোধহয় বাংলাদেশ ইতিহাসে কেউ মানে মুকুট ছাড়া কোনো বিজয়ী তখনও সেরা সুদর্শন হিসেবে পাইনি, আজকেও সেরা সুদর্শন হিসেবে পাইনি। আমি বরাবর যেটা পাই ফ্যাশন ডিরেক্টর, ফ্যাশন কোরিওগ্রাফার অথবা ফ্যাশন ডিজাইনার হিসেবে, তো আজকেও সেটাই পেয়েছি। কেন বলা হয় যে আপনি সেরা সুদর্শন? কারণ সেই অ্যাওয়ার্ডটার আগে একটা টাইটেল ছিল মোস্ট স্টাইলিশ ফ্যাশন কোরিওগ্রাফার। সো সেই মোস্ট স্টাইলিশটাকে আপনারা বা কেউ একজন বা কোনো একজন বা কেউ সেটাকে সুদর্শন পুরুষ হিসেবে আখ্যায়িত করে এই বিপাকটা বাঁধিয়েছেন আর কি। আমার তো প্রথমে আসলে কি বলে, এটা তো আসলে আমি অবশ্যই সুন্দর একটা টাইটেল, এটা ভালো লাগার একটা টাইটেল, যদিও এই প্রথম বোধহয় বাংলাদেশ ইতিহাসে কেউ মানে মুকুট ছাড়া কোনো বিজয়ী, কোনো মুকুট বা কোনো রিয়েলিটি শো বা কিংবা কোনো সুন্দরী প্রতিযোগিতা বা সুন্দর প্রতিযোগিতা কিংবা সুদর্শন প্রতিযোগিতা বাদ দিয়ে এই প্রথম আমি মুকুট ছাড়া দেশের একজন বিজয়ী, যে কিনা দেশ ছাড়িয়ে দেশের বাইরে ছড়িয়ে গেছে। সো এটা তো ডেফিনেটলি ভালো লাগছে। আর টাইটেলটা খুব সুন্দর, সুদর্শন। একটা পচা টাইটেল দিলে তো কষ্ট লাগতো, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু আমি আসলে এই টাইটেলটার দাবিদার নই, এই টাইটেলটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি অ্যাডলফ খান, আপনারা আমাকে ভালোবাসেন, আমি একজন শিল্পী, আমি দেশের একজন ফ্যাশন এবং ফিল্ম ইন্ডাস্ট্রির একজন মানুষ, তো সেটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমার সুদর্শন কিছুই লাগবে না, আর অ্যাওয়ার্ডও আমি সুদর্শন পুরুষ হিসেবে পাইনি। তবে যে টাইটেলটা দিয়েছে এটা অবশ্যই আমার জন্য এটা পজিটিভ হয়ে দাঁড়িয়েছে আর কি। এটা তো আমার আসলে ধারণার বাইরে ছিল যে আমার আসলে এভাবে করে ব্যাপারটা ঘটে যাবে। এটা আসলে আপনাদের এই নিউজেরই অবদান। কেউ পজিটিভ করতে চেয়েছেন, কেউ নেগেটিভ করতে চেয়েছেন, এন্ড অফ দ্য ডে ফুটবলটা আমার কোর্টে এসেছে। সো ডেফিনেটলি এটা আমার জন্য অনেক বড় একটা সাপে বর হয়েছে, আমি সাপে বরই বলবো। আমি ইন্ডিয়া থেকে এবং আরও কয়েকটা দেশের বাইরে থেকে বেশ কিছু ইনভিটেশন পেয়েছি এবং শো পেয়েছি। আপনারা শুনলে অবাক হবেন, ইন্ডিয়ার মানুষদের, ইন্ডিয়ার যে টোটাল জনগণ, যারা ইন্ডিয়ার দর্শক, যারা শো দেখে বা যারা শোবিজ অঙ্গনের সবাইকে চেনে, তারা অর্গানাইজারদের মাথা খারাপ করে ফেলতেছে, বাংলাদেশ থেকে অ্যাডলফ খানকে আনেন, আমরা অ্যাডলফ খানকে চাই। তো সেই সুবাদেই অর্গানাইজাররা আমার সাথে যোগাযোগ করছে। যদি বাংলাদেশ ভারতের ভিসা টিসা একটু সহজ হয়ে যায় এবং সব কিছু সুন্দর মতো হয়, ইনশাল্লাহ আপনাদেরকে আমি প্রাউড করব, গর্বিত করব। আমি দেশের বাইরে গিয়ে আপনাদের এই সুনামটা রক্ষা করে আসবো ইনশাল্লাহ।